সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন মিনান নার, রোজা হচ্ছে মুমিনদের জন্য ঢাল স্বরূপ। বাংলাদেশে যখন পায়খানাতে ঝগড়া হয়, ঈদ পাকের দেয়াজন পিটাইটি করে, তখন মানুষ ঈদ যেন মানুষের মাথায় না পড়ে, শরীরে না পড়ে, আঘাত যেন হয়, অতিরিক্ত একটা ঢাল থাকে, এটা বলা হয় ঢাল। অতিরিক্ত যে কোনো একটা বস্তু দেয়, যে বস্তুটা দিয়া ফিরানো হয়, বিশেষ করে বাংলাদেশের প্রশাসন ভাইরা দেখবেন ডান হাতে যদি তাদের হাতে পিস্তল থাকে, বাম হাতে ঢাল থাকে, ওইটাকে বলা হয় ঢাল। ওই ডালা তারা এই জন্য ব্যবহার করে, প্রতিপক্ষ যদি তাদেরকে ঢিল দেয় তাহলে তারা এটাকে ফিরে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين ঐতিহ্যবাহী শাইখেলা তাফসীর মূলধবী 6 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীর কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন সাবরি সাহেব দামাত বারাকাতুহু, মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আমি যে আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সামনে মাহে রমজান মাস আসতেছে, সে উপলক্ষে নিয়ে আমি একখানা আয়াত একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজা তোমাদের জন্য এর জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। হে মুসলমান, গভীর মন দিয়ে শুনেন, সামনে মাহে রমজান মাস আসতেছে, সামনে মাহে রমজান মাস আসতেছে। এই জন্য এখন থেকে আমাদের মাহে রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, যারা রোজা রাখবে কিয়ামতের দিন এই রোজা তার জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। হে ইমানদারগণ, গভীর মন দিয়ে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত, রোজা হলো ফরজ ইবাদত। রোজা কোনো নফল ইবাদত নয়। মাহে রমজান মাসের রোজা হচ্ছে ফরজ ইবাদত। আমরা যেরকম ভাবে নামাজ পড়ি, নামাজ একটি ইবাদত, নামাজ একটি ফরজ ইবাদত। প্রতি বছরে একবার মাহে রমজান মাস হয়, সেই মাহে রমজান মাসে রোজা হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন 30 দিন। আমরা 30টা রোজা রাখা ফরজ। হে বান্দার মুসলমান, তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো, সামনে মাহে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখার জন্য। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বান্দা, আমার বান্দা, আল্লাহ
মাস যখন আসবে তোমরা সবসময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবাগণ তোমরা বেশি বেশি করে রজব মাস থেকে রমজান মাস পর্যন্ত এই দোয়াটা পড়তে থাকো। আল্লাহ পাক যেন তোমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করেন। এজন্য আল্লাহ নবী বলেছেন হে সাহাবাগণ তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। দোয়াটা হলো কি আমরা সকলেই জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে শাইখুল মুসলমান আর মাত্র 45 দিন বাকি আছে। 45 দিন পরে আমাদের প্রথম রোজা শুরু হয়ে যাবে। এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন এই বছর রমজান মাসে আমরা একটি রোজা ভাঙবো না। আমরা প্রত্যেকটি রোজা আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা প্রত্যেকটি ফরজ রোজাকে আদায় করব। হে ইমানদার মুসলমান রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আল্লাহ নবী বলেন রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি 1টি টাকা দান করে তাহলে সে 70টি নেকি পায়। এজন্য মুসলমান যাদের উপর হজ ফরজ করা হয় তারা রমজান মাসের পর জিলহজ মাসে হজ করতে যায়। আর যাদের উপর যাকাত থাকে তারা বেশিরভাগ মানুষই রমজান মাসে যাকাত আদায় করে। যাকাত একটি ফরজ ইবাদত। রমজান মাসের রোজা রাখা একটি ইবাদত। যাকাত একটি ইবাদত। যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত কিন্তু আবার সবার উপরে ফরজ নয়। যাদের অর্থ এই পরিমাণ অর্থ থাকে যাদের উপরে ফরজ যাকাত ফরজ করা হয়েছে, যাদের উপরে লক্ষ লক্ষ টাকা থাকে, যারা ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, যাদের বছরে অনেক টাকা আয় হয় তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। যাকাত রমজান মাসে প্রদান করা হয়। যাকাত রমজান মাসে এই জন্য প্রদান করা হয় যেহেতু রমজান মাসে 1 টাকা দান করলে 70টি সওয়াব পাওয়া যায়। এজন্য অধিকাংশ মানুষই রমজান মাসে যাকাত আদায় করে, রমজান মাসে ফিতরা আদায় করে। এই ইমানদার মুসলমান আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনার পাশে থেকে তাকাইয়া তার দৈনিক 1000 টাকা ইনকাম নাই, সে দৈনিক 500 টাকা 300 টাকা ইনকাম করে। আপনি তো তার দিকে তাকাই হলো মালিকের শুকরিয়া আদায় করা দরকার। আয় আল্লাহ তুমি তো আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মতো ক্ষমতা দিয়েছে। আমার ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, আমি সুন্দরভাবে চলতে পারতেছি, ঘুরতে পারতেছি, ফিরতে পারতেছি। আমার পাশে যে আছে সে তো দৈনিক মাত্র 500 থেকে 300 টাকা ইনকাম হয়। তার তো 2টি হাত আছে, তার 2টি পা আছে। আমার 2টি হাত আছে, আমার 2টি পা আছে। তার চক্ষু আছে, আমার চক্ষু আছে। তার কর্ণ আছে, আমার কর্ণ আছে। কিন্তু মালিক সে তো দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করে, দৈনিক 500 টাকা ইনকাম করে। আর আমার প্রতি দৈনিক ইনকাম হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। হে ইমানদার মুসলমান যদি একটু এদিকে তাকায় হলে আপনি চিন্তা করেন তাহলে তো আপনার উপরে যাকাত দেওয়াটা আপনার নিজের মনেই বাড়ি দিবে। আমি যে এত এত টাকা ইনকাম করতেছি, আমার এত এত টাকা আয় করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। এই জন্য আমি এত এত টাকা ইনকাম করতে পারতেছি। আল্লাহ পাক যেহেতু আমার উপরে যাকাতটাকে ফরজ করে দিয়েছেন তাহলে আমি যাকাত আদায় করে দিই। হে ইমানদার মুসলমান আপনি বিবেক দিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আপনার মেধা দিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি তারপর যাকাত আদায় করতেছেন না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপর যাকাত ফরজ করা হয়েছে সেই ব্যক্তি যদি যাকাত না আদায় করে কিয়ামতের দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিবেন, তার যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব ধন সম্পদ টাকা পয়সাকে বিষাক্ত সাপ বানায়া তার গলার মধ্যে লটকে দিবেন, আর সেই সাপ তাকে অনবরত দংশন করতে থাকবে। হে বান্দা মুসলমান, কবর আযাব বড় কঠিন আযাব। যেহেতু সামনে মায়ের রমজান মাস আসতেছে, আমরা এখন থেকে সকলে নিয়ত করে ফেলি, এই বছর আমরা একটা রোজা ভাঙবো না, আমরা এই বছর একটা রোজা ভঙ্গ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক আল্লাহর ফরজটুকু আমরা আদায় করব। বিশেষ করে আমি বলতে চাই, যে সমস্ত ভাইরা বিশাল বড় অজুহাত দেন, আমার এই সমস্যা, ওইরকম সমস্যা, এত সমস্যা দিয়ে যদি আপনি রোজা না রাখেন, আমি সব সময় একটা কথা বলে থাকি, হে ইমানদার মুসলমান ভাই, আপনি দুনিয়াতে বাটপারি করে বাঁচতে পারবেন, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে বাটপারি করে বাঁচতে পারবেন না। দুনিয়াতে আপনি মিথ্যা কথা বলে বাঁচতে পারবেন, কাল হাসরের ময়দানে আপনি মিথ্যা কথা বলে বাঁচতে পারবেন না। ফেরেশতারা আপনাকে পাকড়াও করবে, জাহান্নামে আপনি ফালাইয়া দিবে। তখন তুই চিল্লাইয়া চিল্লাইয়া বলতে থাকেন, আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়াতে যাই আবার ইবাদত বন্দেগী করব, আমরা দুনিয়াতে যাই আবার ইবাদত বন্দেগী করব, আমরা নেক আমল করব, বেশি বেশি দান খয়রাত করব, আমাদের বেশি বেশি অর্থ হলে আমরা যাকাত দেব। তখন দুনিয়ার মুসলমান ইমানদার আর কোন কাজে আসবে না, আর তোমার কাজে আসবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ সারা মুসলমান, 60 সাল তোমরা এত অর্থ দিয়া, এত টাকা দিয়া, এত ধন দৌলত দিয়া 6 দিন ব্যাপী একটি তাফসীর মাহফিল করতাম। সেই তাফসীর মাহফিলে মুফাসসিরগণ আমার কালামের আয়াত দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝাইতেন, তখন কি তোমরা বুঝো নাই? এত সুন্দর প্যান্ডেল করিয়া, এত সুন্দর বেহেশতের বাগান বানাইয়া যদি তুমি এখানে না আসতে পারো, তুমি যে এখানে আসার জন্য যদি এত রকমের বাহানা খুঁজো, তাহলে ইমানদার মুসলমান, তুমি একটু চিন্তা করে দেখো তোমার মরার পরে কি হবে। হ্যাঁ ইমানদার মুসলমান, বহু জায়গায় দেখা যায় রমজান মাস আসলে চা দোকানে নতুন করে একটা পর্দা বানায় দেয়, চা দোকানের পর্দা বানায়া পর্দার আড়ালে বসে বসে চা খায়, সিগারেট খায়, চা পান করে কত নাস্তা করতেছে। ইমানদার মুসলমান, তুমি যে পর্দা যে লাগাইয়া দিলা, এই পর্দা দেওয়া দুনিয়ার কোনো মানুষ হয়তো তোমাকে দেখতেছে না, তোমার চেহারা দেখতেছে না, কিন্তু মানুষ এটুকু বুঝতে পারে, যেহেতু এই দোকানে পর্দা দেওয়া আছে, তার মানে এই দোকানের মাঝে বেরোতাররা কি করতেছে, নাস্তা করতেছে। হ্যাঁ ইমানদার মুসলমান, তোমার চেহারা হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, হয়তো তুমি রোজা রাখছো না, তুমি মানুষের কাছে বলো তুমি রোজা, কিন্তু আল্লাহ পাক তো জানেন তুমি যে বেরোজগার। হে ইমানদার মুসলমান, মরার পর যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তুমি তো মুখ দোকানে বসিয়া পর্দার আড়ালে চাইয়া চাইয়া কত নাস্তা করছো, ঘরে যদি তোমার বিবি রান্না বান্না না করছে, তাহলে তুমি তোমার বিবির সাথে ঝগড়া করছো। একটু লজ্জা রাখা দরকার। আপনার ঘরে যদি আপনার স্ত্রী রোজা রাখে, আপনার ছেলে মেয়ে সন্তানরা যদি রোজা রাখতে পারেন, তাহলে আপনি কেন রোজা রাখতে পারলেন না? এটা আপনার বিশাল বড় একটা ব্যর্থতা। হে ইমানদার মুসলমান, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, আমরা এখন থেকে পাকায়াত করি, এখন থেকে আমরা নিয়ত করে ফেলি, আয় আল্লাহ, জীবনের যত রোজা ভঙ্গ করেছি, জীবনের যত রোজা রাখি নাই, সমস্ত গুনাহ হতে আল্লাহ তওবা করি। আয় আল্লাহ, রোজা ভঙ্গ করব না, আয় আল্লাহ, তোমার হুকুম ফরজ আর তরক করব না। আমরা এখন থেকে রোজা রাখবো, এখন থেকে নামাজ আদায় করব। আমাদের যাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, আমরা সঠিকভাবে যাকাতগুলো প্রদান করব। যাদের উপরে হজ ফরজ করা হয়েছে, আমরা হজ আদায় করব। তাহলে তো আপনি আল্লাহর হুকুম ফরজ আদায় করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার, রোজা হচ্ছে মুমিনদের জন্য ঢাল স্বরূপ। বাংলাদেশে যখন পায়টাকাতে ঝগড়া হয়, ঈদ পাকের দেয়া যখন ইটাইটি করে, তখন মানুষ
ইট যেন মানুষের মাথায় না পড়ে, শরীরে না পড়ে, আঘাত যেন হয়। অতিরিক্ত একটা ঢাল তাকে এটা বলা হয় ঢাল। অতিরিক্ত যে কোনো একটা বস্তু দেয়, যে বস্তুটা দিয়া ফিরানো হয়, বিশেষ করে বাংলাদেশের প্রশাসন ভাইরা দেখবেন ডান হাতে যদি তাদের হাতে পিস্তল থাকে, বাম হাতে থেকে ঢাল থাকে, ওইটাকে বলা হয় ঢাল। ওই ডালটা তারা এই জন্য ব্যবহার করে, প্রতিপক্ষ যদি তাদেরকে ঢিল দেয় তাহলে তারা এটাকে ফিরে দিতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যখন আপনাকে বলে, আমার বান্দা তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও, তখন রোজা যাই আপনার সামনে দাঁড়ায় যাবে, আয় আল্লাহ আপনি কাকে জাহান্নামে দাঁড়ায় দিতেছেন, আপনি কাকে জাহান্নামে ফেলাই দিতেছেন। সে তো আমি রোজাকে কখনো ভঙ্গ করে নাই, সে তো রমজান মাস আসলে আমি রোজাকে সে কত মহাব্বত করে সারাদিন কোনো কিছু পান করে নাই, সে সারাদিন কোনো কিছু খায় নাই। আপনার হুকুম সে শেষ রাত্রে উঠিয়া কিছু আহার করেছে, সারাদিন আপনার ভয় তার ভিতরে কাজ করেছে, আপনার ভয় নিয়ে সে সারাদিন কোনো কিছু পান করে নাই, সে সারাদিন কোনো কিছু আহার করে নাই। আবার আপনার হুকুম যখন মাগরিবের পূর্ব সময় ইফতার করার সময় হয়, তখন সে ইফতার করে রোজাকে ভঙ্গ করতেন। আয় আল্লাহ তুমি যে বান্দাকে জাহান্নামের কথা বলেছো, আয় আল্লাহ তাকে জাহান্নামে দেন না, সে তো আপনাকে ভয় নেই, আয় আল্লাহ সে তো আপনাকে অনেক ভয় পাইত, আল্লাহ সে আপনাকে ভয় পেয়ে সারাদিন কোনো আহার করে নাই। সে তো ইচ্ছা করলে ঘরের দরজা লাগিয়ে কিছু খেতে পারতো, অন্য অন্য বেরোদের মতো যে দোকানে পর্দা থাকে সেই দোকানে পর্দার আড়ালে যায় কিছু সে খাইতে পারতো, কিন্তু তার ভিতরে একমাত্র আপনার ভয় ছিল। আয় আল্লাহ আপনি তাকে জাহান্নামে ফেলাইয়েন না। ঠিক তেমনি ভাবে এই রোজা যাইয়া আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়া দিয়ে আপনাকে জান্নাতে দিবে। রোজা রাখা তো ভাই কঠিন কাজ না, এটা তো এমন না যে রোজা রাখা অনেক কঠিন কাজ। এখন বর্তমানে দেখা যাচ্ছে খাবার অভাব নাই, এত পরিমাণ খাবার যে নষ্ট হয়। আজকে থেকে আপনি 15 বছর 20 বছর উপরে তাকায় দেখেন, আপনার দাদা আপনার বাবা তারা কত কষ্ট করে এত আপনাকে ধন সম্পদ দিয়ে গেছেন, তারা তো রোজা ভঙ্গ করে নাই, তারা তো রোজা রাখছে। আর আপনার বাবা আপনার দাদা আপনাকে এত ধন সম্পদ দিয়ে গেছেন, আর এত ধন সম্পদ পাইয়া আপনি আল্লাহর হুকুমই ভুলে গেলেন। হেমান্দার মুসলমান, তুমি যে আল্লাহর হুকুম বলিয়া, নবীর হুকুম বলিয়া, নবীর আদেশ বলিয়া যে তুমি দুনিয়াতে চলতেছ, তুমি কয়দিন থাকবে একটু চিন্তা করে দেখো। তাফসীর মাহফিল চলতেছে আজকে 25 বছর যাবত। আজকে তুমি যদি 25 বছর আগে আমি দেখি এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন তারা অধিকাংশ লোকই আজকে সেই সেবা জমিনে নাই, তারা অন্ধকার কয়বার শুয়ে আছেন। ঠিক তেমনি ভাবে একদিন আমারও আপনারও অন্ধকার কয়বার শুয়ে যেতে হবে। যেদিন আমি আর আপনি অন্ধকার কয়বার শুয়ে যাব, তখন কি হবে? তখন তো কিছু করার নাই, তখন বাঁচার কোনো রাস্তা নাই, তখন মিথ্যা কথা বলে আপনি পাপ পাইবা না। একবার আপনাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি রাখছেন কমায় রাখছেন, দুটো রাখছেন কয়টা? আল্লাহ পাক যদি মরার পর জিজ্ঞাসা করেন, হ্যাঁ বান্দা তুমি কয়টা রোজা রাখছো, তুমি বলতে পারবা কিনা এতটা? বলা তো তোমার সাহস থাকবে না। তুমি যদি বলো হ্যাঁ আমি এতটা রাখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন। আপনার জবানটা বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তাদেরকে একটি মুখ খুলে দিবেন, তারা যেন নিজে নিজে কথা বলতে পারে। তখন হাতকে জিজ্ঞাসা করবে, হে হাত তুমি বলো সে তোমাকে দিয়ে রমজান মাসে কোনো কিছু খাইছে কিনা? তখন হাত উত্তর দিবে, হে আল্লাহ সে তো রমজান মাসে রোজা রাখে নাই, সে পর্দার আড়ে যাইয়া যাইয়া সে অনেক কিছু খাইছে। পাকে জিজ্ঞাসা করবে, হে পা তুমি বলো সে রমজান মাসে হাইটাটা কোথায় যায় কি করছে? পা তখন উত্তর দিবে, হে আল্লাহ আপনার হুকুম সে তো মানে নাই, আপনার হুকুম সে মাইনা না মাইনা অমান্য করিয়া সে চা স্টলে যাইয়া চা পান করতেন, ভন পান করতেন, বিস্কিট খাইতেন, সব কিছু যখন হাত পায়ে একে একে বিলাতেন, তখন আপনি কি করবেন? হে ইমানদার মুসলমান, একটু গভীর মন দিয়ে শুনেন, একটু দিলটাকে নরম করেন, আল্লাহর ভয় ভীতি অন্তরে একটু প্রবেশ করে দেন, আল্লাহর ভয় একটু অন্তরে ঢুকায় দেন।
আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, যা ভুল করছি সব কিছুকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করে দেন। আল্লাহ তো রহমান রহিম, তিনি নিজেই বলেছেন আমি রহমান আমি রহিম। যদি আমি মালিকের কাছে তোমরা ক্ষমা চাইতে পারো অবশ্যই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। হে মানদার মুসলমান, আমরা যারা অতীতে যত বছর চলে গেছে রোজা রাখি নাই, আমরা আজকে থেকে সহি নিয়ত করে ফিরি, যতদিন হায়াতে বেঁচে থাকবো, যতদিন সুস্থ থাকবো, আমরা ততদিন ইনশাআল্লাহ আল্লাহর বিধান ফরজ রোজা আমরা অবশ্যই রাখবো। আপনি যদি রোজা রাখেন আপনাদের শরীর কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ নবী আরেক হাদিসে আসছে রোজা হচ্ছে শরীরের চাকা। আল্লাহ নবী আরেক হাদিসে আসছে রোজা হচ্ছে শরীরের চাকা। যেমনি ভাবে টাকা পয়সার জাকাত আছে, স্বর্ণ অলংকারের জাকাত আছে, ঠিক তেমনি ভাবে আপনি যে আল্লাহকে শরীর দিয়েছেন সেই শরীরের জাকাত হচ্ছে রোজা। সেই শরীরের জাকাত হচ্ছে রোজা। আপনি ধন সম্পদের জাকাত দিলেন কিন্তু আপনার শরীরের জাকাত দিলেন না, তা তো আর হলো না। শরীরের জাকাত দেওয়াটা এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা। আপনি অবিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর কোরআনে যা বলেছে তা চিরসত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাও চিরসত্য। আল্লাহর কোরআন নবীর হাদিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি যে আল্লাহর হাদিস, আপনি যে আল্লাহর কালাম বিশ্বাস না করেন, আল্লাহর কালামে একটা আয়াত যদি অবিশ্বাস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে তো আপনার ঈমানে দুর্বলতা আছে। আপনি দুর্বল ঈমান নিয়ে কইবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন ইমানদার মুসলমান। আজকে দেখা যাচ্ছে এই তাফসীর মাহফিল হচ্ছে 25 বছর যাবত, যারা 25 বছর আগে এই তাফসীর মাহফিলকে উদ্বোধন করেছিলেন, শুরু করেছিলেন, তাদের অধিকাংশ মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আমার আপনার দরকার যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাতের জন্য তাদের জন্য দোয়া করা। আল্লাহ যেন আপনাদের আমাদেরকে এই তাফসীর মাহফিল এতদিন পর্যন্ত চালিয়ে রাখার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিল করার আমাদের তৌফিক দেন, সেই জন্য আপনারা আমার দোয়া করা দরকার। হে ইমানদার মুসলমান, 6 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনি যদি দেখেন, আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে তাকায় দেখেন তো কোন গ্রামে হইতেছে কিনা 6 দিন ব্যাপী তাফসীর মাহফিল? আপনাদের এলাকা শেখশালা এলাকায় 6 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়। আজকের এই 3 দিন মুফাসসিরগণ আসতেছেন, আল্লাহর কালামের আয়াত পড়তেছেন, আল্লাহর কালামের আয়াতের তাফসীর করতেছেন। কিসের জন্য? আপনাদেরকে একমাত্র বোঝানোর জন্য, আমাকে আপনাকে বোঝানোর জন্য তারা তাফসীর করতেছেন। যারা এই তাফসীর মাহফিল আয়োজন করতেছেন, যারা এই তাফসীর মাহফিলের পিছনে শ্রম দিতেছেন, যারা এই তাফসীর মাহফিলের পিছনে অর্থ দিতেছেন, সময় ব্যয় করতেছেন, আল্লাহ পাক যেন সবাইকে উত্তম জাযা দান করেন, সেই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ দোয়া করব। হে ইমানদার মুসলমান, আমরা তো বুঝি কিন্তু অতিরিক্ত বেশি বুঝি। অনেকেই বলে ভাই আমি রোজা রাখি না এই জন্য আমার গ্যাসের সমস্যা, আমি তেল পোড়া খেলে আমার গ্যাস বেড়ে যায়। আপনি দুনিয়াতে বেঁচে গেলেন তেল পোড়া খেলে গ্যাস বেড়ে যায় বইলা, কিন্তু মরার পর তার বাঁচার কোনো ক্ষমতা নাই। আপনি আমার কাছে মিথ্যা কথা বইলা বেঁচে গেলেন, তমুকের কাছে মিথ্যা কথা বইলা বেঁচে গেলেন, উমুকের কাছে মিথ্যা কথা বইলা বেঁচে গেলেন, কিন্তু মরার পরে আপনি মিথ্যা কথা বইলা যাবেন কোথায়? যাওয়ার কোনো জায়গা আছে? মরার পরে মিথ্যা কথা বইলা যাওয়ার কোন জায়গা নাই। আপনি যেখানেই যান না কেন ফেরেশতারা আপনাকে পাকড়াও করবে, ফেরেশতারা আপনাকে গ্রেফতার করবে। এটাকে আর দুনিয়ার বাংলাদেশ পাইছে যে খুনিকে খুন করে চলে গেল, খুনি আরামসে ঘুমাইতে আছে, প্রশাসন কেউ খুনিকে ধরতেছে না, সে বাইচে যেতে আছে। আরে ভাই, দুনিয়াতে হতে পারে দুর্নীতি, কিন্তু হাসরের ময়দানে কোনোভাবে দুর্নীতি হবে না। সেখানে মিথ্যা থাকবে না, সেখানে শুধু সত্য থাকবে, আর সেখানে সত্যই সত্য। দুনিয়াতে যেতেছে আপনি মিথ্যা কথা বলে বেঁচে গেলেন গা, আপনি একটা খারাপ কাজ করে বেঁচে গেলেন গা, আপনি দুর্নীতি করে বেঁচে গেলেন গা, আপনি মানুষের উপরে তুহমত মিথ্যা অপবাদ দিয়ে বেঁচে গেলেন গা, আপনি সব কিছু করে বেঁচে গেলেন গা, কিন্তু মরার পথ আপনারা বাঁচার ক্ষমতা নাই। হ্যাঁ শাইখুল ইমানদার মুসলমান, আমি আদান হতেছি আর কথাবার্তা বলবো না। আমরা যেটুকু আলোচনা করেছি
সামনে মাহে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সেই জন্য সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।